আকীদার কথা শুনে নেন। হায়াতুন নবীর আকীদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার মারকাদে মুবারাকের মধ্যে, রওজা আতহারের মধ্যে আর বাকি সাধারণ 10-15টা মুর্দারের মতো মরা পড়ে নাই, বরং আমার নবী সোনার মদিনার রওজার মধ্যখানে আল্লাহর নবী জিন্দা শুয়ে আছেন। নবীজি জিন্দা নবী, আল্লাহ পাক ওনাকে একটা বিশেষ ধরনের হায়াত দিয়েছেন, নবীজিকে একটা বিশেষ ধরনের হায়াত দিয়েছেন। নবীজি কবরের মধ্যে সাধারণ মুর্দারের মতো নয়, বরং একরকম বিশেষ হায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ করেছেন, যেই হায়াত সহ তিনি রওজা আতহারের মধ্যে জিন্দা শুয়ে আছেন। সেই হায়াতটা আবার আমাদের দুনিয়ার মানুষের মতো না, ওটা ভিন্ন রকমের একটা হায়াত। সেই হায়াতের কারণে কোন উম্মতি যখন আল্লাহর নবীর সামনে গিয়ে রওজার সামনে সালাম পেশ করে, নবীজি সেই সালাম শুনেন এবং সেই সালামের জবাব দেন। সারা পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতেরা যখন নবীজির উপর দুরূদ পাঠ করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, একদল ফেরেশতা আছে যারা সারা দুনিয়া থেকে নবীর উম্মতের সেই দুরূদগুলো নবীর কাছে পৌঁছায় দেয়। সেই দুরূদগুলো নবীজির কাছে পৌঁছানোর পর নবীজির হৃদয়টা খুশি হয়ে যায়। আল্লাহর নবীর উপর উম্মতের বেশি বেশি দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে একটা মাকাম দান করবেন। সেই মাকামটা হলো সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানিত স্থান, যেটা কুল কায়নাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের মধ্যে একজন ব্যক্তি লাভ করবেন। সেই আসনটা, সেখানে দোসরা কোনো আসন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সর্বোচ্চ সম্মানিত মর্যাদাপূর্ণ যে আসন, সেই আসনটাকে বলা হয় মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ একজন নবী পাবেন। আমরা আশা করি যে সেই নবী হবেন আমাদের নবী। সেই নবী কিভাবে পাবেন? উম্মতের দোয়ার বরকতে পাবেন, উম্মতের দুরূদের বরকতে পাবেন। এজন্য নবীর উম্মতেরা যখন নবীর উপর দুরূদ পাঠ করে, উম্মতেরা যখন নবীর উপর ওসিলার দোয়া করে, উম্মতেরা যখন নবীর জন্য দোয়া করে, তখন আল্লাহর নবী উম্মতের উপর খুশি হয়ে যান। কারণ এই নবীর উম্মতের দোয়ার বরকতে আল্লাহ পাক নবীজিকে সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত করবেন। মুহতারাম হাজিরিন, আমার নবী রওজার মধ্যে সাধারণ মুর্দার মতো মরা না জিন্দা। কাজেই দুনিয়াতে যা কিছু হচ্ছে নবীজির কাছে ফেরেশতারা খবর নিয়ে পৌঁছান। যখন ফ্রান্সের শার্লি এবদো পত্রিকার কুখ্যাত কার্টুনিস্ট, ওরা যখন আল্লাহর নবীকে ব্যঙ্গচিত্র অঙ্কন করে নবীজিকে যখন কটাক্ষ করলো, এই সমস্ত দুনিয়ার বদ আমলের কথাগুলো নবীর রওজায় পৌঁছাচ্ছে। যখন আল্লাহর নবী জানতে পারছেন এই পৃথিবীতে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, নবীজির শানে গুস্তাখি আর বেয়াদবি করা হচ্ছে, তখন আমার নবীর হৃদয়ে কষ্ট লাগে কি লাগে না? কাজেই আজ আমার মনে হচ্ছে ফ্রান্সের এই বেয়াদবি, ফ্রান্সের এই নবীর সম্মানের উপর আক্রমণ, আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন, এটা আমার নবীর হৃদয়ের মধ্যে ছুরিকাঘাত করে করে উপর্যুপরি আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে। আমার নবীর হৃদয় থেকে আজকে রক্তক্ষরণ হচ্ছে। হে মুসলমান, একথা মনে রেখো, একথা মনে রেখো, যখন আল্লাহর নবীর হৃদয় আহত হয়, আমার নবী যখন ক্ষতবিক্ষত হন, খোদার আরশের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়াতে নেমে আসবার জন্য পাগল পারা হয়ে উঠে। তায়েফের ময়দানে যখন আমার নবীর রক্ত ঝরেছিল, খোদার আরশের মধ্যে কম্পন তৈরি হয়েছিল। আসমান থেকে ফেরেশতা এসে গিয়েছিল গোটা তায়েফ নগরীকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেদিন যদি আল্লাহর নবী বারণ না করতেন, যদি সেদিন আল্লাহর নবী অনুমতি দিতেন, আজ পৃথিবীর মানচিত্রে তায়েফ নামক কোন জনবসতি খুঁজে পাওয়া যেত না। কেন? কারণ ওরা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, কারণ ওরা আমার নবীর শরীর থেকে রক্ত ছড়িয়েছিল, কারণ ওরা আমার নবীকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছিল। নবীকে আঘাত করা দুনিয়াতে আল্লাহর গজব কেটে নিয়ে আনে। নবীর সঙ্গে বেয়াদবি করা আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়াতে নেমে আসবার কারণ তৈরি হয়। কাজে আজ আল্লাহর নবীর সঙ্গে যে গুস্তাখি করা হয়েছে, আমার ভয় হয় যে এ কারণে দুনিয়াবাসীর উপর আসমানের পক্ষ থেকে গজব নেমে আসতে পারে। এই জন্য উম্মতের করণীয় হলো এই, নবীজির উপর যদি বেশি বেশি দুরূদ পাঠ করা যায়, তাহলে আমার নবীর হৃদয়টা উপশম হবে, নবীর মনটা খুশি হবে যে আমার দুশমনেরা আমার
সম্মানে অধিষ্ঠিত করবেন। কাজেই নবীজির জন্য বেশি বেশি দুরূদ পড়া এটা বর্তমান সময়ে উম্মতের জন্য অনেক বড় করণীয়। আন্দোলন করব, সংগ্রাম করব, মিছিল করব, বিক্ষোভ করব, সেই সঙ্গে নিজে একান্তে বসে হলেও অথবা সম্মিলিতভাবে বসে হলেও দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আর হলো এই আল্লাহর নবীর শান এবং মান বুলন্দ করবার জন্য নিজের যতটুকু অস্থিরতা আছে সবটুকু অস্থিরতা প্রকাশ করতে হবে। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবীরা যখন শুনেছেন আমার নবী আহত হয়েছে, বরদাস্ত করতে পারেননি, পাগলের মতো উম্মাদের মতো রাস্তায় বেরিয়ে পড়েছেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, নবীর প্রতি যাদের ইশক এবং মহব্বত আছে, যখন তারা শুনবে দুনিয়ার কোন কুখ্যাত কার্টুনিস্ট, দুনিয়ার কোন কুখ্যাত ব্লগার, দুনিয়ার কোন কুখ্যাত শাতেমে রাসূল, দুনিয়ার কোন কুখ্যাত নবীর দুশমন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, উম্মতের করণীয় কোনো কিছুর পরোয়া করবে না, নিজের ঈমানের প্রমাণ পেশ করবার জন্য মুষ্টিবদ্ধ হাত আরশের দিকে উত্তোলন করে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা বুলন্দ করবার জন্য বিক্ষোভ প্রদর্শন করবে। এজন্য দেখেন এই আহলে হাদিস যারা এরা গুস্তাখ রাসূল, রাসূলের সামনে বেয়াদবি করে। কারণ তারা বলে নবীর কবরে মরে পড়ে আছেন, জিন্দা নবীরে তালাক দে। যেই ব্যক্তি জিন্দা নবীরে তালাক দে, যেই ব্যক্তি বলে নবী কবরে মরে পড়ে আছেন, এই ব্যক্তি কখনো সাচ্চা আশিকে রাসূল হতে পারে। দেখেন আমাদের আহলে হাদিস ভাইদের এক শায়েখ আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চিনেন না? বলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কবরে জিন্দা না মুর্দা, উনি বলছেন নবী কবরে মরা পড়ে আছেন। আর আসতে বলেন। ওনাদের আরেকজন শায়েখ আছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আপনারা দেখেছেন রমাদানের আগে উনি শবে বরাতের ডিবেটে আমার সাথে আসছিলেন, তখন তার অবস্থা কেমন হয়েছিল আপনারা দেখেছেন। তো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব বলেছে, ওনাকে প্রশ্ন করা হয়েছে নবী কবরে জিন্দা না মুর্দা, উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাবো আজকে ভালো করে বুঝবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন। বলেন পৃথিবী থেকে, সবাই বলেন পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইতুন। নবী, আপনার পূর্বে আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মৃত্যুবরণ করেননি, তিনি আকাশে জীবিত আছেন। কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, এসে ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া সব নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী কবরে জীবিত। বলেন প্রত্যেক নবী কবরে। ভাই আকীদা ঠিক করার নিয়তে বলেন প্রত্যেক নবী কবরে। দেখেন আমাদের সমাজে এখন আকীদা কেন্দ্রিক ফিতনা চালু হয়ে গিয়েছে। আমাদের কিছু ভাই আত্মপ্রকাশ করেছেন যারা কখনো নিজেদেরকে পরিচয় দেন সালাফি বলে, কখনো নিজেদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে, কখনো নিজেদেরকে পরিচয় দেন লামাযহাবী বলে। তাদের সাথে আমাদের মৌলিক যে কয়েকটা আকীদা ইখতিলাফ মতভিন্নতা আছে, আমাদের আহলে হাদিস ভাইদের শায়েখ দেখেন আজকে মানুষ কত ভাবে নবীর সাথে বেয়াদবি করে, আজকে মানুষ কত ভাবে নবীর সাথে গুস্তাখি করে। দেখেন আমাদের আহলে হাদিস ভাইদের এক শায়েখ আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চিনেন না? বলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কবরে জিন্দা না মুর্দা, উনি বলছেন নবী কবরে মরা পড়ে আছেন। আর আসতে বলেন। ওনাদের আরেকজন শায়েখ আছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আপনারা দেখেছেন রমাদানের আগে উনি শবে বরাতের ডিবেটে আমার সাথে আসছিলেন, তখন তার অবস্থা কেমন হয়েছিল আপনারা দেখেছেন। তো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব বলেছে,
ওনাকে প্রশ্ন করা হয় যে নবী কবরে জিন্দা না মুর্দা? উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম। আর আসতে বলেন, উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম। এবার বলুন তো আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? এই মুসলমান জুড়ে বলেন কবরে জিন্দা না মুর্দা? হাত তুলে বলেন আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী কবরে জিন্দা। আমার কথা না, আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 454 হিজরিতে। আজ থেকে 1000 বছর আগে উনি হায়াতুল আম্বিয়া এই নামে কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের নবী কবরে মুর্দা। বলেন আমাদের নবী কবরে মুর্দা, আমাদের নবী কবরে, জোরে বলেন আমাদের নবী কবরে। এবার আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, রেজাউল করিম আবরার সাহেব আপনি দাবি করেছেন নবী কবরে জিন্দা, দলিল দেন। দলিল নম্বর 1, মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ, মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলিতে ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, যে হাদিস কি আমাদের যে সকল শায়েখরা নবীকে জিন্দা, নবীকে তালাক দেন, আমাদের যে সকল শায়েখরা বলেন নবী কবরে মৃত পড়ে আছেন, তারা যাকে হাদিসের ইমাম বানেন শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি তিনার সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতর এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার হাবিব বলেন আমার উম্মতেরা শুনো, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন, আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে আহইয়াউন জীবিত কি করতেছেন? ইউসাল্লুন, সবাই নামাজ পড়তেছেন। এবার বলুন তো নবীরা কবরে জীবিত না মৃত? আরে জুড়ে বলেন নবীরা কবরে জীবিত না মৃত? নবীরা কবরে কি করেন? দলিল নম্বর 2, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগকে বলা হয় ইসরা, মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত। আরেক ভাগকে বলা হয় মেরাজ, বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসরার বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহর নবী বলেন মেরাজের রাতে আমি যখন বুরাকে চড়ে বিদ্যুতের গতিতে মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি আলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ছিল লাল টিলার উপরে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়তেছে। এবার বলুন তো কোন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে? আর আসতে বলেন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে? এবার বলুন তো নবীরা কবরে কি করেন? জোরে বলেন নবীরা কবরে কি করেন? তাহলে নবীরা কবরে জীবিত না মৃত? আরেকটা হাদিস শোনাই, এই হাদিস শুনিয়ে ভিন্ন প্রসঙ্গে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শাফি', সেই কিতাবে হাদিস এনেছেন। ইমাম শামসুদ্দিন আস-সাখাবী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শুনো, আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে তোমাদের হৃদয়ে নবীর ইশক মহব্বতে ভরা থাকবে, তোমরা তোমাদের জান থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে। তোমাদের হৃদয় পৃথিবীতে তোমরা অনেক গুনাহ করতে পারো, অনেক পাপের কাজ করতে পারো, ইসলামের পথ থেকে অনেকটা বিচ্যুত হয়ে যেতে পারো, কিন্তু কোন মুসলমান তার অন্তর থেকে কখনো নবীর মহব্বতকে সরাতে পারে? আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? এই যে হাত তুলে বলেন আমরা আমার নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আমাদের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? আমরা আমাদের সন্তানের চেয়ে আমাদের নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? আমার নবী বলেন আমার উম্মতেরা শুনো, তোমরা তো আমাকে পৃথিবীতে দেখবে না, কিন্তু আমার নবীর ইজ্জত আর মহব্বত তোমরা হৃদয় লালন করবে। আমার নবী বলেন আমার উম্মত চিন্তিত হয় না, আমি পৃথিবী থেকে যাওয়ার পর মান সাল্লা ইনদা কবরি সামিতুহু,
আমার যে উম্মা নবীর ইশক মোহাব্বত হৃদয় লালন করে নবীর কবরে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন আমার কোন উম্মা যদি আমার কবরে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, সামি'তু, আমি নিজের কানে শুনতে পাই। আর আমার উম্মা এমন আসবে, টাকা নাই পয়সা নাই, মদিনায় যাইতে পারে নাই, কিন্তু মদিনার নবীকে মহব্বত করে, মদিনার নবীকে ভালোবাসে। নবী বলেন আমার উম্মা চিন্তিত হয়ো না, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। নবী বলেন আমার উম্মা তুমি পেরেশান হয়ো না, আমার উম্মা তুমি চিন্তিত হয়ো না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই একদল ফেরেশতার আর কোনো কাজ নাই, তারা সাইয়াহিনা ফিল আরদ, পৃথিবীতে বিচরণ করে আছেন, পৃথিবীতে বিচরণ করতে থাকেন, পৃথিবীতে বিচরণ করতে থাকেন। তাদের কাজ কি? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আমার উম্মাহ তুমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে আছো, বাংলাদেশে তুমি পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাংলাদেশে থেকে তুমি পড়বে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। নবী বলেন আমার উম্মতরা শুনো, ফেরেশতারা ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশের উম্মতের দুরূদ ও সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনার রওজায়ে আকদাসে পৌঁছাই দেন। এজন্য আপনি নবীর মহব্বতে যা করবেন, নবীর মহব্বতে আপনি যখন নারায়ে তাকবীরের স্লোগান তুলবেন, নবীর মহব্বতে যখন আপনি দুরূদ পড়বেন, আপনি পেরেশানি হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনি মনে রাখবেন, আপনি যদি নবীর মহব্বতে আপনি যদি বাংলাদেশের মানিকগঞ্জে স্লোগান তুলেন, ফেরেশতারা সেই দুরূদ ও সালামের হাদিয়া নিয়ে নবীর মদিনায়, সোনার নবীর মদিনায় রওজায়ে আকদাসে পৌঁছাই দেন। এবার বলুন তো, নবী বলেছেন মান সাল্লা ইনদা কবরি সামি'তু, আমার কবরে যদি কেউ দুরূদ পড়ে আমি নিজে শুনি। এবার বলেন তো, যিনি নিজের কানে শুনতে পান তিনি জীবিত না মৃত? জুড়ে বলেন, যিনি নিজের কানে শুনতে পান তিনি জীবিত না মৃত? এজন্য দেখেন এই আহলে হাদিস যারা, এরা গুস্তাখ রাসূল, রাসূলের সামনে বেয়াদবি করে। কারণ তারা বলে নবীর কবরে মরে পড়ে আছেন, জিন্দা নবীরে তালাক দে। যেই ব্যক্তি জিন্দা নবীরে তালাক দে, যেই ব্যক্তি বলে নবী কবরে মরে পড়ে আছেন, এই ব্যক্তি কখনো সাচ্চা আশিকে রাসূল হতে পারে? সাচ্চা আশিকে রাসূল হতে পারে? হে বাংলা তৌহিদি জনতা, সোনার মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা? হায়াতুন নবী, আমার নবী আর 10টা মরা মানুষের মতো কবরের মধ্যে অনুভূতিহীন মরা পড়ে নাই, আমার নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে জিন্দা নামাজ পড়েন। সারা দুনিয়া নবীর যে উম্মত নবীর প্রতি দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীর কাছে নিয়ে দুরূদ পৌঁছায় দেয়। নবী যদি মুর্দা পড়ে থাকবে তাহলে নবীর কাছে দুরূদ পৌঁছানোর কি দরকার? আমার নবী জিন্দা শুয়ে আছেন, উম্মতের আমল নামা নবীকে দেখানো হয়। আমল ভালো দেখলে নবীর মুখে হাসি ফুটে, আমল খারাপ দেখলে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, আমার কাছে এই জিনিসটা ভয় লাগে, এটা নিয়ে আমি উদ্বিগ্ন আর উৎকণ্ঠ। বাংলাদেশের 18 কোটি মুসলমানের আমল নামা যখন আমার নবীকে দেখানো হয়, সেখানে বারবার দৃশ্য দেখা যায় কাদিয়ানীদের অপতৎপরতা, খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি, বারবার দেখা যায় নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার জঘন্য অপরাধ। এটা যখন আমার নবী দেখেন, নবীর কলিজাটার মধ্যে আনন্দের উদ্রেক হয় না, বেদনা আসে। নবীর মুখটা আনন্দে উদ্বেলিত হয় না, বেদনায় মলিন হয়। চিন্তা করে দেখো, আমার নবীর মুখ যদি মলিন হয়ে যায় আর আল্লাহ যদি সেটা দেখেন, যে কোনো মুহূর্তে জাতির উপর মহা গজব নেমে গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের নবী রহমতের নবী, কথা ঠিক কিনা? শুধু মুসলমানের জন্য রহমত না, সবার জন্য। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন খালি? শুধু রাহমাতাল লিল মুমিনিন না লিল আলামিন? শুধু মুসলমানের রহমত না গোটা জগতের রহমত? শুধু ইমানদারদের রহমত না গোটা বিশ্ববাসীর রহমত? আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে শান্তি থাকতে পারে?
তাহলে যারা নবীর দুশ্মনী করে ওরা শুধু মুসলমানের দুশ্মন না, ওরা মানবতার দুশ্মন। ওরা শুধু ইমানদারদের দুশ্মন না, ওরা শান্তির দুশ্মন। কাজেই এই জাহান্নামের কীটগুলোকে, এই মানবতার বিরুদ্ধাচরণকারী মানবতার দুশ্মন গুলোকে, নবীর দুশ্মন যেগুলো আছে গোটা বাংলাদেশে যেখানে পাওয়া যাবে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে হবে ওগুলোকে। যখন নবীকে গালি দেওয়া হয়, আমার নবী হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি ওনার রওজার মধ্যে, ওনার কবরের মধ্যে জিন্দা, আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না। নবীজির কবর যদি এখন খনন করা হয়, খোদার কসম খেয়ে বলে আমার নবীর দেহ ওইভাবে আছে যেইভাবে 1400 বছর আগে নবীজিকে মাটির মধ্যে রাখা হয়েছিল। নবীজির কাফনের কাপড়টাও ঠিক ওইভাবে পাওয়া যাবে, এক চুল পরিমাণ কাফনের কাপড়ের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। নবীজির কাফনের কাপড় পুরাতন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির সমস্ত পোকা মাকড়ের জন্য আমার নবীর দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন। আমার নবী সেখানে জিন্দা শুয়ে আছে। কেউ যদি নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়, আমার নবী সেই সালাম শুনতে পান। আমার নবী সেই সালাম শুনতে পান, সেই সালাম শুনে নিজে জবাব দেন। আর সারা যে রসুল কিয়ামতের দিন করবে, আজকেও চোখের পানি ঝরাইতেছে, কেননা আমাদের নবীজি কবরে জীবিত, হাই হায়াতুল রসুল মামাতুর রসুল। সত্য তো? হ্যাঁ, বিশ্বাস না হইলে পড়া দেখেন, পড়া দেখেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে রিয়াজুল জান্নাতে তর্ক বিতর্ক চলতেছিল, যখন উনি রিয়াজুল জান্নাতে 17 বছর হাদিস পড়াইছেন। তর্ক বিতর্ক চলতেছিল, দলিল দুই দলের পক্ষের থেকে আসতেছিল। একদিন হুসাইন আহমদ জোশে চলে আসছে, বলছে রাখো দলিল, দেখো রওজার দিকে। যখন রওজার দিকে দেখছে পর্দা সরে গেছে, আল্লাহর রাসূল কবরে জিন্দা, পুরা মজমার দিকে দেখা মুচকি মুচকি হাসতেছে। খোয়াব বইলা সব উড়াইয়া দিয়েন না, খোয়াব বইলা সব উড়াইয়া দিয়েন না। আপনি আমাদের বড়দেরকে চিনেন না, আমি তো চিনি। এখনো ফিলিস্তিনের আলেমরা দেওয়ালে মাথা মারে আর বলে চিৎকার দিয়া, মা রাআইতু আলিমান কাত্তু লাউলা আতানা কিফায়াতুল্লাহ। কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বহুত আগে ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিন নিয়া, যে ফিলিস্তিনের জমিন ইহুদিদের হাতে বিক্রি করা মুতলাকান হারাম। ফতোয়ায়ে কিফায়াতুল্লাহ লেখা আছে। সারা দুনিয়ার আরবরা বলছে আয়ুস্তি আলাইনাল আজাম, আজম আমাদের উপরে ফতোয়া দিবে, ও নাহনুল আরব, আমরা আরব। এখন দেওয়ালে মাথা মারে ওই আলেম চিনি, যে দেওয়ালে মাথা টকরায় আমাকে বলতে, মুফতি মা রাআইনা আলিমান কাত্তু, এরকম আলেম রয়ে জমিনে আমরা দেখি নাই। লাউ আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ। আমি বলতে বাধ্য হয়েছি, কলমদার হারছে গোয়া দিদা। আমাদের আল্লাহ ওয়ালার আকাবেররা সব কলন্দর ছিল, কলন্দর। আসেন এদের দরবারে হক্কানি আলেমদের কাছে আসি, জমহুরের কাছে আসি, নাইলে কিয়ামতের দিন কিন্তু প্রজেক্টরে হতে পারে আপনি যে আঙ্গুল উঠাইছেন ওই আঙ্গুল প্রজেক্টরে উঠা যাবে। কসম খোদার উঠবে প্রজেক্টরে, ওই আঙ্গুল উঠা যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কিয়ামতের দিন উঠা যাবে প্রজেক্টরে। আপনি যদিও যাবেন যে আমি আপনার কাছের লোক ছিল, কিন্তু প্রজেক্টর দেখাবে আঙ্গুল উঠা গেছে। আপনি দুনিয়াতে আঙ্গুল উঠাইছেন, ওই দিন আর ওলামা আপনার পক্ষে সুপারিশ করবে না।